দেখছেন না, আমি বললাম ভাই অনেক দূর, অনেক উঁচু। উঠার সময় খবর হবে ভাই। হ্যাঁ তো বন্ধুরা, আমরা আজকে বন্ধের দিন ঘুরতে আসলাম। তো ঘুরতে আসি এখানে এমন একটা জায়গা আসছি, সেটা হচ্ছে একটা সাগরের এক পার, যেখানে এই পাশটা হচ্ছে আমরা এখন কানাডাতে আছি। আর এটার পর এই যে সাগরটা দেখতে পাচ্ছেন, এটার পরেরটা হচ্ছে আমেরিকার বর্ডার। এখানে যে কেউ চাইলে এই পানিপথে বিভিন্ন নৌযান দিয়ে ওই পাশে যেতে পারে। সো ঘোরার জন্য যেতে পারে, এবং অনেকেই আছে, অনেক কানাডিয়ান যারা আমেরিকাতে জব করে, তারা এখান দিয়ে ওই পাশে গিয়েই ডিউটি করে আবার চলে আসে। এটা আমিও দেশে থাকতে অনেক ভিডিও দেখতাম। সো এখন ফাইনালি আমি নিজেও আসছি ওইখানে। জায়গাটা অনেক উঁচু, ওখান থেকে নামতে হচ্ছে। সো খুবই সুন্দর জায়গা। যদি আবহাওয়া আজকে বেশি ভালো না, আকাশে মেঘ, বৃষ্টি ভাব, আর ঠান্ডা তো আছেই। সব কিছু মিলেই তারপরেও ভালো লাগতেছে। কি সুন্দর সাগরের দৃশ্য, ওয়াও। ওকে, ফাইনালি আমরা আমাদের সেই ডেস্টিনেশনে চলে আসছি, যেখানে দেখার জন্য অনেক দূর থেকে আমরা অধীর আগ্রহে ছিলাম। আর দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর, অনেক লাইটিং করা, যেটা রাতের বেলা আরো অনেক সুন্দর বেশি দেখাতো। অবশ্য এখন বিকেল, এখন অনেক সুন্দর দেখাচ্ছিল। আমরা উপর থেকে একেবারে ঘুরে ঘুরে এদিক সেদিক তাকিয়ে সবকিছু উপভোগ করলাম। তারপর আমরা একটু পরে নিচে যাব। আপনারা যে ব্রিজটা দেখেছেন, ওই ব্রিজটার একেবারে শেষ প্রান্তে চলে যাবে। এটি একটি কাঠের ব্রিজ, এখানে প্রচুর পর্যটক আসছে। তো ওখানে গিয়ে আমরা ছবি তুলবো, কথা বলবো, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ওখানে জানার চেষ্টা করব, এটার ইতিহাস। তো সেখানে আপনাদের সাথে অনেক কথা হবে। চলুন আমরা সেদিকে যাই। এর আগে আমরা আশপাশে আরো কিছু ঘুরে দেখি। এটি একটি ট্রেন লাইন, একেবারে মানে সাগরের পার ঘেঁষেই এই ট্রেন লাইনটিতে। আমি আসলে এত বড় ট্রেন দেখেছি, আমার লাইফে এত বড় ট্রেন আর দেখিনি আর কি। ওখান দিয়ে দেখলাম একটু আগে, তো ভিডিও করতে আমার খেয়াল ছিল না। এনিওয়ে, সো আমরা চেষ্টা করব এই ব্রিজ থেকে একেবারে লাস্ট মাথায় গিয়ে কিছু ছবি তোলার। আর আপনাদেরকে কোনো তথ্য যদি আমরা এখান থেকে নিতে পারি, অবশ্যই সেটা শেয়ার করব। সো আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন। আমরা মোটামুটি কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাব আর কি। সো চলুন, আমাদের সাথেই আপনাদের কথা হবে। তাহলে এরকম করে শাহরুখ খানের মতো। আমি ঠিক এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তার রক হোয়াইট নামে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই অংশটা, এটা হচ্ছে পুরাটা আপনার কানাডা। আর এখানে হচ্ছে এটা সাগরের মাঝখানে একটা কি টুরিস্ট স্পট বানাইছে, এখানে যাতে আমরা হাঁটে আসতে পারি। আর এই যে মাঝখানে এটা সাগর। তো ওই যে শেষ প্রান্ত দেখতে পাচ্ছেন আপনারা, এটা অবশ্য একদম পারে আর কি, কিন্তু মূলত সাগরটা ওই যে ওইদিকে গেলে, তো এই যে শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু আমেরিকা। আমরা এখন বর্ডারে আছি। এই পারটা আমাদের এখন এই যে কানাডার পতাকা ঝুলতেছে দেখতে পাচ্ছেন। আর ওই পাশটা হচ্ছে আমেরিকা, মাঝখানে সাগর। আর এই পাশে আছি আমরা সবাই, আমরা ঘুরতে পারছি। এই যে ভিডিও ম্যানের অভাব নাই। সো জায়গাটা অনেক সুন্দর। আর ওই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক বাড়িঘর আছে। আমি আসার সময় দেখলাম যে আপনার বিক্রি হবে। তো বাংলাদেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, যেভাবে হোক, চুরি করে হোক বা ভালো পথেই হোক, আপনারা চাইলে কিন্তু এই সুন্দর জায়গায় কিন্তু আপনারা চাইলে কি একটা বাড়ি কিনতে পারেন। এখানে যদি বাড়ি কিনেন, চিন্তা করতে পারেন যে আপনার না, এখন এখানে যদি একটা বাড়ি কিনেন, বুঝতে পারেন যে জিন্দিগি কেয়া হো গয়া। হ্যাঁ, এখানে কি সুন্দর। আপনি সবসময় কানাডাতে বসে বসে সাগর পাড়ে আপনার মনের সুখ বিলি করবেন। এই যে সাগর, ও পাশে হচ্ছে আমেরিকা, মানে দুইটা। আর মাঝখানে আপনি চাইলে এখানে যে
ওই যে ঘরটা আছে ওখানে আপনার বিভিন্ন ধরনের ট্রলার বা আরও অনেক কিছু ভাড়া পাওয়া যায়, যেগুলো করে আপনার ওই পাশে যাওয়া যায়, কিন্তু এখন আবহাওয়া ভালো না বলে এটা বন্ধ আছে। সো এই সুন্দর একটা জায়গা। আর কানাডার মধ্যে যারা আছেন ব্রিটিশ কলম্বিয়া বা ভ্যানকুভারে, আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে ভাই দ্য রক, হোয়াইট রক। ওকে, তো সুন্দর লাগলো আমাদের কাছে, মোটামুটি খারাপ না। এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। আমরা মোটামুটি এখানে অনেকক্ষণ ছবি তোলার পর তারপর আমরা চারপাশে আরো কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, সৌন্দর্যগুলো উপভোগ করলাম। তারপর আমরা এরপর এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিলাম। এর মধ্যে আমি আপনাদেরকে ইনফরমেশন বেজ একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু দুঃখজনক ওই ভিডিওটির সাউন্ড বাতাসের কারণে রেকর্ড হয়নি, বা হলেও সেটি ভালো শোনাচ্ছিল না, এই জন্য আমি সাউন্ডটি দিতে পারলাম না। তো মূলত ভিডিওটাতে আমি আসলে এখানের ভৌগোলিক অবস্থান এবং এটার ইতিহাস নিয়ে একটু কথা বলেছিলাম, যেটা হয়তো আপনারা ইন্টারনেটে সার্চ করলেও খুঁজে পাবেন। এরপর আমরা ঘুরে ঘুরে আরও দেখলাম, আরও ভিডিও করলাম, আরও ছবি তুললাম। তারপর আমরা এখান থেকে চলে যাব। তো আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন। আমরা এরপরে আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, বাই।